ভাই তুই খালি একবার ক তোর গায়ে কারা কারা হাত তুলছে কে দেহ নাই খালি গ্রামবাসী না পুরো বরিশাল তোর লইকে যাই করছে ওইগুলোর ধরে ধরে মারমু আমরা। এ কি কইছি তো করে যে একটা বিষয়ে বারবার পেছাবি না, এই প্রশ্নটা কারো মধ্যে আর শুনতে চাই না বুঝছো। অভিনন্দন মিস্টার হাবু, আপনি সুস্থ আমাদের মাঝে ফিরে এসেছেন। এলাকাবাসীর সাথে আমরাও অনেক আনন্দিত। আপনাকে অনেক ধন্যবাদ। না আমি আইয়া শুনছি যে আপনারা অনেক কষ্ট করছেন, আসামি ধরার লিগে চেষ্টা করছেন, মানে একটা তদন্তের মধ্যেই ছিলেন। ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলার জন্য আমরা এসেছি। আপনাকে কারা বা কে আঘাত করলো আপনি কাউকে চিনতে পেরেছেন? না আমি কাউরেই চিনতে পারি নাই। এটা কিভাবে সম্ভব? আপনাকে আঘাত করলো, আপনি কাউকে চিনতে পারলেন না? না হয়েছে কি ওই রাইতের আন্ধারে আঘাত করছে তো সেই জন্য চিনতে পারি নাই আর কি। আপনি একটু সময় নেন, অত তাড়াহুড়া করা লাগবে না, একটু ভেবেচিন্তে দেখেন কাউকে মনে পড়ে কিনা। না ভাই ওই রাইতের পর রাত দিনের পর দিন সময় নিলেও আমি মনে করতে পারবো না আসলে কারা আমাকে আঘাত করছে। এটা কি কখনো সম্ভব? আপনাকে আঘাত করলো আর আপনি তাদের কাউকে চিনতে পারলেন না? না ভাই হয় না, ওই যে বললাম রাইতের আধারে আমি চিনতে পারি নাই। তার মানে আপনার কারো বিরুদ্ধে অভিযোগ নেই? তাহলে আমরা আসামি ধরবো কিভাবে? আসামি ধরতে হবে না ভাইয়া, মোর কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। মোর তো নাই, এই যে খালেক কাকু যে অভিযোগটা করছে আমি তাকে বলছি সেটা উঠাই নিতে, সে কি অভিযোগ উঠাইয়া নেয় নাই? হ্যাঁ, উনি এসেছিলেন থানায়, এসে যে কমপ্লেনটা করেছিলেন সেটা উঠিয়ে নিয়ে গেছে। বাহ ভাইয়া আপনাদের অনেক ধন্যবাদ। আমি চাই এই ঘটনা এখানেই সমাপ্তি ঘটবে। এটা লইয়া আর কোনো তদন্ত, এটা নিয়ে কোনো পাও পেশা লোক, এটা আমি চাই না। আমি খুব অবাক হচ্ছি, আপনাকে এইভাবে আঘাত করলো, আপনি কারোর বিরুদ্ধে অভিযোগ করবেন না? ভাইয়া দুনিয়াটা একটা অবাকের জায়গা। এই যে মুই হসপিটালে বইয়া বইয়া যখন দেখছি পুরো বরিশালের মানে উত্তাল হইয়া গেছে, আমার কারা মারছে তাদের শাস্তির দাবিতে, মুইও কলম অবাক হয়েছি যে শান্ত সৃষ্ট মানুষগুলো কিরম অগ্নিমূর্তি ধারণ হচ্ছে। যারা মোরে আঘাত করছে তারাও নিশ্চয়ই অবাক হয়েছে। অতএব জীবনটা এইরকমই, জীবন সবসময় একরকম যাইবে না। এখানে মাঝে মধ্যে আমরা অবাক হব, আবার স্বাভাবিক জীবনে ঘুরিয়ে আসবো। হ্যাঁ যাই হোক, আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা অনেক কষ্ট করে তদন্ত করছেন। একটু চা খাইয়ে গেলে আসলে আমি খুশি হইতাম। ঠিক আছে, আপনি যেহেতু অভিযোগ করছেন না সেহেতু আমাদের তো কিছু করার নেই, অন্যদিন এসে চা খেয়ে যাবো। চলুন। এই মুই থানায় একটা অভিযোগ করলাম, হেয়াও তুই মোরে উড়াই নিতে কইলি, তুইও থানায় অভিযোগ করতে আসো না, তুই পাইছোটা কি? আয় তো মোরা কি করবো? মোরা কি জানি না যে তোর উপরে কারা আঘাত করছে? এ সেকেন্ড সেভেন ছাড়া করতে পারে? হ্যাঁ ভাই তুই জিমে রেছো কাবড়া কিছু একটা ক। এ বেটা কি কথা কও না, তোর প্রত্যেক ফোঁটা রক্তের বদলা নিমু আমরা। ওইসে খালেক কাকু, আমি কিন্তু আপনাকে আগেও বলছি, এখনো বলতে আছি, কেডা মোরে আঘাত করছে, কি হয়েছে না হয়েছে, এইটা লইয়া আপনারা কেউ কোনো কথা বলবেন না কি। এবং ওই যে আলমাজ ভাই, সাগর সবাই রে বললে দেবে এটা। আমি কিন্তু বিষয়টা হলে চরম মাইন্ড করবো যদি এইটা লইয়া আবার কি কোনো প্রশ্ন করা হয়। হ্যাঁ কি কথা কি বলছো তোরা? এবং এইটাই আমার সিদ্ধান্ত, কেউ কোনো প্রকারের এইটা লইয়া আলোচনা করা যাইবে না। কেউ করতে চাইলেও থামাইয়া দিতে হইবে। হাবু পছন্দ করে না, এটা একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটছে, শেষ।